এই ছোট্ট ছেলেটি একদিন নদীর ধারে বসেছিল। ছেলেটির প্রচণ্ড ইচ্ছে সে নদীতে সাঁতার কাটবে, কিন্তু পানি দেখলে সে অনেক ভয় পায়। তাই সে সবসময় নদীর পাড়ে একা একা বসে থাকে। একদিন নদীর পাড়ে সে একটা অদ্ভুত রকমের ডিম পায়। সেই ডিমটি সে কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে সেই ডিম থেকে একটি সামুদ্রিক ঘোড়া জন্মগ্রহণ করে। সেই সামুদ্রিক ঘোড়াটি ছোট্ট ছেলের সাথে বাড়িতেই বসবাস করতে লাগে, আর আস্তে আস্তে তাদের দুজনের মাঝে অনেক ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু ছেলেটির মা যদি জানতে পারে তাহলে তাকে অনেক বকাবকি করবে। দিন দিন ঘোড়াটি বড় হতে থাকে। মজার ব্যাপার হচ্ছে এই সামুদ্রিক ঘোড়াটি প্রতিদিন প্রায় 10 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। পরবর্তীতে সামুদ্রিক ঘোড়াটির সাথে নানা ধরনের ঘটনা ঘটে যায়। ছেলেটি এবং ঘোড়াটির সাথে কি ঘটেছিল সেটা জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। দুজন ছেলে মেয়ে দেয়ালে টাঙানো একটি ছবি দেখে একজন আরেকজনকে জিজ্ঞেস করে এটা কিসের ছবি। তখন ছেলেটি বলে এটা সমুদ্রের দানবের ছবি, তবে আমার মনে হচ্ছে ছবিটি আসল নয়। মেয়েটি বলে তুমি কি করে বুঝলে এটা আসল ছবি নয়? তখন ছেলেটি বলে এটা সবাই জানে যে এটা একটা ভুয়া ছবি। যখন তারা দুজন পারস্পরিক কথা বলছিল ঠিক তখন পেছন থেকে একজন বৃদ্ধ লোক বলে, শোনো ছেলে, এই ছবির পেছনে একটি বাস্তব কাহিনী রয়েছে। তোমরা যদি জানতে চাও তাহলে গল্পটি তোমাদেরকে শোনাতে পারি। তখন তারা দুজন খুবই আগ্রহ প্রকাশ করে গল্পটি শোনার জন্য। বৃদ্ধ লোকটি বলে তাহলে আমাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেরত যেতে হবে। স্কটল্যান্ডের ছোট্ট একটি শহরে অ্যাঙ্গস নামে একজন বালক বাস করত। সমুদ্রের প্রতি তার অনেক টান থাকলেও পানি দেখলে সে প্রচণ্ড রকমের ভয় পেত। সেজন্য সব সময় সে পানির কিনারায় বসে থাকত। সমুদ্রের পাড় থেকে নানা ধরনের শামুক ঝিনুক কুড়িয়ে সে তার বালতিতে রাখে। তখন তার বাচ্চাকালের কথা মনে পড়ে যায়। তার বাবা তাকে ছোটবেলায় সমুদ্রের পাড়ে ঘুরতে নিয়ে যেত এবং তাকে বলতো এই সমুদ্র একটি জাদুকরী সমুদ্র। এসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে সে বিশাল একটা ডিমের মতো জিনিস দেখতে পায়। তখন সে সেটাকে উল্টে পাল্টে দেখছিল। যখন সে সেটাকে উল্টে পাল্টে দেখছিল তখন তার মা এসে তাকে ডেকে নিয়ে যায়। অ্যাঙ্গস তাড়াহুড়া করে সেই ডিমটি সাথে করে নিয়ে যায়। বাড়িতে ফিরে সে একটি পরিত্যক্ত ওয়ার্কশপে প্রবেশ করে। তারপর সে ডিমটিকে বেসিনের পানিতে ভালো করে ধুয়ে একটি চাকু দিয়ে খোলস ছাড়াতে লেগে যায়। একটু খোলস ছাড়াতেই সে ভেতরে নীল রঙের অসম্ভব সুন্দর কিছু একটা দেখতে পায়। আর তখনই তার মা তাকে ডাক দেয়। সে ওই ডিমটিকে ওখানে রেখেই চলে যায়। রাতের বেলায় যখন ঝড় হচ্ছিল তখন সে জানালা দিয়ে দেখতে পায় যে সেই রুমের দরজা খোলা রয়েছে। সে বৃষ্টির মধ্যে দৌড়ে ওই রুমে প্রবেশ করে দেখে যে ডিমটি সেখানে নেই। খোলস ছাড়িয়ে ভেতর থেকে কিছু একটা বের হয়ে গেছে, কিন্তু ওই রুমের জিনিসপত্রগুলো কোনো একটা প্রাণী এলোমেলো করে ভেঙে ফেলেছে। অ্যাঙ্গস একটু একটু করে সামনে আগাতে থাকে। তারপর সে ঝোপের মধ্যে অদ্ভুত ধরনের ছোট্ট একটি প্রাণী দেখতে পায়। সে প্রাণীটিকে হাত দিয়ে ধরতে গেলেই প্রাণীটি তাকে কামড় দিতে যায়। অ্যাঙ্গস তখন দৌড়ে অন্য রুমে এসে একটি আলো নিয়ে যায়। আলোটি টুকরো টুকরো করে সে ওই প্রাণীটিকে খেতে দেয়। আস্তে আস্তে প্রাণীটি সেগুলো খেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই অ্যাঙ্গস দেখতে পায় প্রাণীটির শরীর কেটে গেছে। তখন সে দৌড়ে গিয়ে একটি ব্যান্ডেজ এনে লাগিয়ে দেয়। আর ঠিক তখন তার মা তাকে ডাক দিলে সে অন্য রুমে চলে যায়। পরদিন যখন অ্যাঙ্গসের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে তাদের বাড়িতে অনেক সৈন্যরা এসেছে। মূলত তার বাবা একজন সৈন্য ছিলেন, তাই এই বাড়িতে কয়েক প্লাটুন সৈন্য আসে থাকার জন্য। কেননা এর পাশে একটি নদী রয়েছে যেখান দিয়ে নাৎসি বাহিনীর সাবমেরিন আঘাত হানতে পারে এমন আশঙ্কা মনে হচ্ছে। তখন অ্যাঙ্গসের মা বলে আমাদের বাড়ির মালিকের অনুমতি ছাড়া আপনাদেরকে এখানে থাকতে দিতে পারি না। তাছাড়া এত মানুষের খাবারের ব্যবস্থা আমরা কি করে করব? তখন ক্যাপ্টেন বলে আমরা বাড়ির মালিকের অনুমতি নিয়ে এসেছি এবং খাওয়ার ব্যবস্থা আমরা নিজেরাই করে নিব। এরপরে সেনারা সেখানে একটি ক্যাম্প তৈরি করে। অ্যাঙ্গস অনেক খুশিতে তখন তার বোনকে বলে আমাদের বাড়িতে সেনারা থাকবে, ব্যাপারটা অনেক বেশি রোমাঞ্চকর হবে, তাই না? তার বোন বলে অবশ্যই হবে। কথায় কথায় সে তার বোনকে বলে আপু তোমাকে একটা গোপন কথা বলবো, তুমি কিন্তু কাউকে বলবে না। কিন্তু তার বোন তাকে পাত্তা না দিয়ে চলে যায়। এরপর অ্যাঙ্গস কয়েকটি বই নিয়ে সেই পরিত্যক্ত রুমে প্রবেশ করে। রুমের ভেতরেই প্রবেশ করে সে দেখতে পায় যে রুমের সবকিছু এলোমেলো হয়ে রয়েছে। এই প্রাণীটি একটি জুতো কামড়ে ধরে আছে। অ্যাঙ্গস এসে প্রাণীটিকে ছাড়িয়ে বলে বুঝতে পেরেছি তোমার ক্ষুধা লেগেছে, এসব পচা জিনিস তোমাকে খেতে হবে না, দাঁড়াও তোমার জন্য খাবার নিয়ে আসি। এই বলে সে দৌড়ে রান্নাঘরে খাবার আনতে যায়, কিন্তু সেখানে গিয়ে
গিয়ে সে একটি কুকুর দেখতে পায়। একজন বাবুর্চি বলে, কি চাই ছেলে তোমার? তখন সে বলে, আমার কিছু খাবার চাই। কিন্তু সেনাদের বাবুর্চি বলে, এখানে কোনো খাবার অনুমতি ছাড়া তুমি কখনোই পাবে না। অ্যাঙ্গাস তখন বুদ্ধি খাটিয়ে বলে, আমি মূলত রান্নাঘরের ময়লা পরিষ্কার করি, ময়লাগুলো নিয়ে আমি চলে যাচ্ছি। তারপর সে ময়লার ড্রামটি নিয়ে চলে যায়। তখন প্রাণীটি সেই ড্রাম থেকে নানা ধরনের খাবার খেতে থাকে। অ্যাঙ্গাস চিন্তা করে ওর একটা নাম দেয়া প্রয়োজন। তখন সে রবিনসন ক্রুসো বইটি দেখতে পায়। এরপর সে প্রাণীটির নাম দেয় ক্রুসো। এরপরে অ্যাঙ্গাস একটি বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে মেলাতে থাকে এই প্রাণীটি আসলে কেমন ধরনের প্রাণী। ঠিক তখন বৃদ্ধ লোকটি বলে, তোমরা কি গল্পটি আসলেই শুনতে চাও? তখন সেই ছেলে মেয়ে দুটি বলে, অবশ্যই শুনতে চাই, আমাদের অনেক ভালো লাগছে। সে বলে, আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে। এরপর অ্যাঙ্গাস এবং ক্রুসোর সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আস্তে আস্তে ক্রুসোর শরীর শুকিয়ে যেতে লাগে। তাই অ্যাঙ্গাস বুদ্ধি করে ক্রুসোকে ড্রামের মধ্যে পানি ভরে রেখে দেয়। তখন সে দেখে যে ক্রুসো পানির মধ্যে খুবই মজা পাচ্ছে এবং সে পানির সাথে খেলা করছে। তখন অ্যাঙ্গাস আনমনে বলতে থাকে, ইস, আমি যদি তোমার মতো সাঁতার কাটতে পারতাম তাহলে কতই ভালো হতো, তাই না? কিন্তু আমি পানি খুবই ভয় পাই। এভাবেই তাদের দিন কাটতে থাকে। এরপর ক্রুসোকে পানিতে রেখে সে বাইরে চলে যায়। পরদিন তার মা সেই পরিত্যক্ত রুমে প্রবেশ করে। মূলত এই রুমটি অ্যাঙ্গাসের বাবার ছিল। অ্যাঙ্গাসের মা একজন প্লাম্বারকে রুমটি পরিষ্কার করার জন্য দায়িত্ব দেয়। ওনার নাম হচ্ছে লুইস। পরদিন সকালবেলা লুইস পানি ভর্তি ড্রামটিকে বাইরে নিয়ে আসে। তখন অ্যাঙ্গাস দৌড়ে গিয়ে দেখে যে সেই ড্রামের মধ্যে ক্রুসো নেই। তখন সে জিজ্ঞেস করে, আপনি কি এর ভেতর থেকে কিছু বের হতে দেখেছেন? লুইস বলে, না, আমি কিছু দেখিনি। অ্যাঙ্গাস বলে, আপনি এখানে কি করছেন? এটা আমার বাবার ওয়ার্কশপ। লুইস বলে, তোমার বাবা আসলে তখন তুমি এখানে এসো, তাছাড়া কখনো এখানে এসে তুমি আমাকে ডিস্টার্ব করবে না। সেদিন রাতের বেলা অ্যাঙ্গাস ক্রুসোকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। এদিকে ক্রুসো খাবারের খোঁজে সেই রান্নাঘরের কাছে চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরেই একটি কুকুর ক্রুসোকে ধাওয়া দেয়। ক্রুসোর ভাগ্য ভালো যে কুকুরটি শেকল দিয়ে বাঁধা ছিল, না হলে তার অবস্থা একদম খারাপ হয়ে যেত। এরপর ক্রুসো সিঁড়ি বেয়ে একটি বাথরুমে প্রবেশ করে। ঠিক তখন অ্যাঙ্গাসের বোন সেটা দেখে অনেক বেশি ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। অ্যাঙ্গাস দৌড়ে উপরে গিয়ে তার বোনকে বলে, আপু, আমি তোমাকে এটা সম্পর্কে বলতে চেয়েছিলাম। আমি যে ডিমটি কুড়িয়ে পেয়েছিলাম সেটা ফুটেই ক্রুসোর জন্ম হয়েছে। তুমি কাউকেই ক্রুসোর কথা বলবে না, মা জানতে পারলে আমাকে অনেক বকাবকি করবে। এরপর তারা দুজন ক্রুসোর সাথে খেলা করতে লাগে। ওদিকে অ্যাঙ্গাসের মা লুইসকে বলে, আমাদের উপরের গেস্ট রুমের বাথরুমগুলো নষ্ট হয়ে আছে, আপনি কি সেগুলো ঠিক করে দিতে পারবেন? লুইস বলে, আচ্ছা ম্যাম, আমি সেগুলো ঠিক করে দিচ্ছি। লুইস তখন সেই বাথরুমে প্রবেশ করে। অ্যাঙ্গাস এবং তার বোন তখন ভেবে পায় না আসলে তারা কি করবে, তাই সে ক্রুসোর মুখ চেপে বেসিনের মধ্যে ধরে রাখে। কিন্তু কিছুক্ষণ পরেই লুইস ক্রুসোকে দেখতে পায়। সে বলে, তুমি এটা কোথায় পেয়েছো? অ্যাঙ্গাস জবাব দেয়, সমুদ্রে একটি ডিম কুড়িয়ে পেয়েছিলাম, সেটা থেকেই ক্রুসোর জন্ম হয়েছে। তখন লুইস বলে, এটা খুবই দুর্লভ একটা প্রাণী, এটা একটা সামুদ্রিক ঘোড়া, হাজার হাজার বছর পূর্বে এগুলো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। অ্যাঙ্গাস তখন জানতে চায় এটা ছেলে নাকি মেয়ে। লুইস বলে, এটা ছেলে মেয়ে উভয়ই, মূলত একটা ডিম দিয়ে এসব সামুদ্রিক ঘোড়াগুলো মারা যায়। এসব বলতে বলতেই অ্যাঙ্গাসের মা বাথরুমে প্রবেশ করে। তখন লুইস বুদ্ধি করে ক্রুসোকে আটকে রাখে। পরদিন লুইস অ্যাঙ্গাসকে বলে, দেখো, এই প্রাণীগুলো কখনোই সারা জীবন বাথটবে থাকতে পারবে না, আমাদের উচিত ওকে সমুদ্রে ছেড়ে দেয়া। কিন্তু অ্যাঙ্গাস রাগ করে বলতে থাকে, ক্রুসো আমার সাথেই থাকবে। তখন লুইস তাকে বোঝায় ক্রুসোর বেড়ে ওঠার জন্য তার অনেক খাবার এবং মুক্ত পরিবেশের প্রয়োজন, আমাদের সেই ব্যবস্থা করে দেওয়া উচিত। কিন্তু অ্যাঙ্গাস একথা শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। সেদিন রাতের বেলায় তাদের বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়। তখন বাথটবে অ্যাঙ্গাস ক্রুসোকে খাবার খাওয়াচ্ছিল। হঠাৎ করে তার বোন এসে তাকে ডেকে নিয়ে যায়, কিন্তু ওদিকে ক্রুসো বাথটব থেকে বের হয়ে পড়ে। সারা বাড়িতে তখন খাবার দাবারের আয়োজন হচ্ছিল, কিন্তু উপরতলায় হঠাৎ করেই ক্রুসোর সাথে সেই কুকুরটির দেখা হয়ে যায়। এরপর কুকুরের ধাওয়া খেয়ে ক্রুসো এদিক সেদিক দৌড়াতে লাগে। ততক্ষণে জিনিসপত্র ভাঙার শব্দ শুনে অ্যাঙ্গাস বুঝতে পারে যে উপরে অঘটন ঘটে গেছে, তাই সে ক্রুসোকে খুঁজতে লেগে যায়। কিছুক্ষণ পরে খাবার টেবিলের নিচ দিয়ে ক্রুসো প্রবেশ করে এবং কুকুরটি টেবিলের উপর দিয়ে দৌড়াতে গিয়ে সমস্ত খাবার নষ্ট করে দেয়। এদিকে অ্যাঙ্গাস এবং লুইস ক্রুসোকে খুঁজতে লাগে, কিন্তু ক্রুসো বাড়ির সামনে পানির মধ্যে ছোট্ট ছোট্ট মাছ দেখতে পায়। তখন সে সেগুলো খেয়ে ফেলে। ওদিকে লুইস ক্রুসোকে খুঁজে পেলে একটি বস্তার মধ্যে ভরে নিয়ে যায়। পরদিন সকালবেলা লুইস অ্যাঙ্গাসকে ঘুম থেকে ডেকে তোলে। অ্যাঙ্গাস ক্রুসোকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা এক রাতের মধ্যেই প্রাণীটি অনেক বড় হয়ে গেছে। তাই তারা সেদিন গাড়িতে করে ক্রুসোকে সেই নদীর মধ্যে ছেড়ে দেয়। তখন অ্যাঙ্গাস অনেক মন খারাপ করে
পড়ে থাকে, কিন্তু ক্রুসো নদীর পানিতে মনের সুখে সাঁতার কাটতে থাকে। তারপর তারা বাড়িতে ফিরে যায়। কিন্তু সেদিন সেই নদীর মধ্যে বাপ বেটা মাছ ধরছিল। হঠাৎ করেই বড়শিতে বিশাল একটি মাছ ধরা পড়ে। তখন তার বাবা বলে, আজকে হয়তো আমরা অনেক বড় একটা মাছ পেতে যাচ্ছি। ছেলেটি পানির দিকে তাকিয়ে বলে, বাবা এটা কোনো মাছ নয়, এটা 2 শিংওয়ালা শয়তান, তুমি এখনই সুতাটি কেটে দাও। কিন্তু তার বাবা একদমই নাছোড়বান্দা। সে বলে, না, এতদিন পরে এত বিশাল একটা মাছ পেয়েছি, কোনোভাবেই এটাকে আমরা ছাড়বো না। কিন্তু তারপরে তাদের নৌকা স্পিডবোটের মতো দৌড়াতে লাগে। নিরুপায় হয়ে কিছুক্ষণ পরে সুতাটি তারা কেটে দেয়। তারপরেই ক্রুসো পানির মধ্যে থেকে একটা লাফ দেয়। বাপ বেটা এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। পরদিন অ্যাঙ্গসকে সৈন্যদের সাথে কাজে লাগিয়ে দেয়া হয়। সে তখন নিরুপায় হয়ে কাজ করতে থাকে, কিন্তু তার মন পড়ে থাকে ক্রুসোর কাছে। গাড়ি পরিষ্কার করার সময় সে একটু পালানোর সুযোগ পাওয়ার সাথে সাথেই দৌড়ে সেই নদীর কাছে চলে যায়। নদীর পাড়ে গিয়ে সে ক্রুসোকে নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোথাও ক্রুসোর দেখা পাওয়া যায় না। তখন অ্যাঙ্গস নিরুপায় হয়ে সব ভয়কে পেছনে ফেলে একটি নৌকা নিয়ে নদীর মধ্যে গিয়ে ক্রুসোকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পরেই বিশাল একটি দানব এসে অ্যাঙ্গসের নৌকার সামনে দাঁড়ায়। সেটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। কয়েকদিনে ক্রুসো অনেক বড় হয়ে গিয়েছে। ক্রুসো অ্যাঙ্গসকে কাঁধে তুলে পানির মধ্যে খেলা করতে থাকে। যেই ছেলেটি সারা জীবন পানি দেখলে অনেক বেশি ভয় পেত, সেই ছেলেটি আজ পানির তলদেশে যেতে লাগে। দুজনের বন্ধুত্ব এতই গভীর ছিল যে সেদিন তারা অনেক বেশি এনজয় করে। পানির তলদেশে নানা ধরনের মাছ দেখতে পায়। তাছাড়া সেখানে তারা একটি লোহার জাল দেখতে পায়। খুব ভালোই তাদের সময় কাটতে থাকে। তারা দুজন মিলে অনেক অনেক খুনসুটি করে। কিন্তু তখনই সেই বজ্জাত কুকুরটি নদীর ধারে চলে আসে। তখন অ্যাঙ্গস বলতে থাকে, ক্রুসো তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, কুকুরটি তোমাকে দেখতে পেলে অনেক সমস্যা হয়ে যাবে। এরপর বাবুর্চি কুকুরটির সাথে চলে আসে। চলে যাওয়ার সময় সে তাকে একটু দেখতে পায়। অ্যাঙ্গস তার এই রোমাঞ্চকর যাত্রা লুইস এবং তার বোনের সাথে শেয়ার করে। অপরদিকে সেই জেলে বাপ বেটা মাছ ধরা বাদ দিয়ে নদীর পাড়ে চলে যায় সামুদ্রিক ঘোড়াটির ছবি তুলতে। তারা নিজেরা বলা বলি করে, আমরা যদি একবার এই সামুদ্রিক ঘোড়ার ছবি তুলতে পারি তাহলে অনেক বড়লোক হয়ে যাব। তখন সৈন্যরা তাদের গোলা বারুদ নিয়ে সেই নদীর ধারে যায় মহড়া দিতে। ওখানে তারা নদীর মধ্যে কামানের গোলা পরীক্ষামূলকভাবে বর্ষণ করতে লাগে। তখন অ্যাঙ্গস তার মাকে বলে, এখানে একটি প্রাণী রয়েছে, এটা একটি সামুদ্রিক ঘোড়া, যদি পানির মধ্যে গোলা বর্ষণ করা হয় তাহলে সে আঘাত পাবে। তাই সে প্রাণপণ চেষ্টা করে গোলা বর্ষণ বন্ধ করার জন্য, কিন্তু ক্যাপ্টেন গোলা বর্ষণ চালিয়ে যায়। অ্যাঙ্গস বেশি জোরাজুরি করলে ক্যাপ্টেন তাকে ধমক দেয়। ক্যাপ্টেনের এমন ব্যবহারে তারা দুঃখ পেয়ে মন খারাপ করে বাড়িতে চলে আসে। অপরদিকে সেই জেলেরা নকল একটি সামুদ্রিক ঘোড়া বানিয়ে সেটার ছবি তুলতে লাগে, কিন্তু তার পাশে আসল সামুদ্রিক ঘোড়াটি ঘুরে বেড়াচ্ছিল। তারা তা দেখতে পায় না। সৈন্যরা সেদিন রাতের বেলা সেই নদীর পাড়ে নিজেদের আস্তানা গাড়ায়। পত্রিকায় তারা সেই নকল সামুদ্রিক ঘোড়াটি দেখতে পায়। তখন সেই বাবুর্চি বলে, এটা নকল নয়, এটা আসল, আমি এই প্রাণীটিকে নদীর মধ্যে দেখেছি। ওদিকে অ্যাঙ্গস এবং লুইস রাতের বেলায় চুপি চুপি নদীর ধারে আসে। অ্যাঙ্গস ক্রুসোকে ডাকতে থাকে, কিন্তু সে তার ডাকে সাড়া দেয় না। কিছুক্ষণ পরে ক্রুসো অ্যাঙ্গসের কাছে আসে, কিন্তু যখন সে হাত দিয়ে তাকে ধরতে চায় তখন ভয়ে সেটা দূরে চলে যায়। একটু পরেই সেই বাবুর্চি এবং আরো কয়েকজন সৈন্য মিলে সামুদ্রিক ঘোড়াটিকে নদীর মধ্যে খুঁজতে থাকে, আর কুকুরটি তখন নদীর পাড়ে ঘেউ ঘেউ করতে লাগে। বাবুর্চি তখন বুঝতে পারে ক্রুসো আশেপাশেই রয়েছে। ওদিকে অ্যাঙ্গস কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে বুঝে যায় যে এবার হয়তো ক্রুসোকে তারা ধরে ফেলবে। তখন লুইস এবং অ্যাঙ্গস ক্রুসোকে বাঁচানোর জন্য দৌড়ে নদীর ধারে চলে আসে। কিছুক্ষণ পরেই কুকুরটির সামনে বিশাল আকারের সামুদ্রিক ঘোড়াটি হাজির হয়। কুকুরটি সেটা দেখে অবাক হয়ে যায়। ওদিকে সৈন্যরা তাদের নৌকা নিয়ে ক্রুসোকে খুঁজতে থাকে। হঠাৎ করেই ক্রুসো সৈন্যদের নৌকার উপর হামলা করে। তখন তারা তাদের ক্যাম্পে খবর পাঠায় যে তাদের উপর আক্রমণ করা হয়েছে। সৈন্যরা ক্রুসোর উপর গুলি করতে লাগে। এক পর্যায়ে ক্রুসো তাদের নৌকাটি ডুবিয়ে দেয়। এদিকে আর্মিদের ক্যাপ্টেন অ্যাঙ্গসের মায়ের কাছে সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চাইতে আসে। ঠিক তখন একজন সৈন্য এসে ক্যাপ্টেনকে বলে, নদীর পাড়ে আমাদের বাকি সৈন্যদের উপর আক্রমণ করা হয়েছে। তখন সবাই ভাবে হয়তো জার্মানদের সাবমেরিন নদীর পাড়ে সৈন্যদের উপর আক্রমণ করেছে, তাই তারা সবাই প্রস্তুত হতে থাকে। ক্যাপ্টেন তাদেরকে অর্ডার দেয়, তোমরা যদি দুশমনদের জাহাজ দেখতে পাও তখনই তাদেরকে গুলি করবে। এদিকে একজন সৈন্যকে ক্রুসো প্রায় মেরেই ফেলছিল। তখন অন্য একজন সৈন্য ক্রুসোকে গুলি করতে যায়। লুইস তাকে বাধা দিলে সে তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। গুলি করার সময় সে দেখে যে আসলে তার বন্দুকে গুলি নেই। অ্যাঙ্গস সেই সৈন্যকে বাঁচানোর জন্য পানির মধ্যে আগাতে থাকে। একটু পরেই সে পানিতে ডুবে যায়। ক্রুসো সেই সৈন্যটিকে ছেড়ে দিয়ে অ্যাঙ্গসকে পানি থেকে তুলে বাঁচিয়ে নেয়। লুইস অ্যাঙ্গসের শরীর ধরে ঝাঁকি দিতে থাকে, কিন্তু তবুও তার জ্ঞান ফিরে আসে না। তখন সে হঠাৎ করেই কল্পনায় তার বাবাকে দেখতে পায়। তার বাবা তাকে সেই পরিত্যক্ত ওয়ার্কশপের দায়িত্ব তাকে বুঝিয়ে দিচ্ছে। আসলে অ্যাঙ্গসের বাবা যুদ্ধে মারা
মারা গিয়েছে, সে সেটা জানে না। এগুলো দেখতে দেখতে অ্যাঙ্গসের জ্ঞান ফিরে আসে। তখন সে ক্রুসোর মুখে হাত বোলাতে বোলাতে বলে, তুমি আমার অনেক ভালো বন্ধু। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন তার গাড়ি নিয়ে সেখানে চলে আসে। আহত সৈন্যটি ক্যাপ্টেনকে বলে, সামুদ্রিক ঘোড়াটাকে এখনই আমাদের মারতে হবে, এটা একটা দানব ছাড়া কিছুই নয়। তখন অ্যাঙ্গস বলে, ওটা কোনো দানব নয়, ওটা আমার বন্ধু, ওকে তোমরা মারতে পারবে না। একথা শুনে তার মা তাকে বলে, এগুলি সব বানানো কাহিনী, সামুদ্রিক ঘোড়া কিংবা জাদু এগুলো কোনো কিছুই বাস্তবে নেই। সে তখন লুইসকে বলে, এসব আজগুবি গল্প শুনিয়ে তুমি আমার ছেলের মাথাটা খেয়েছ। ঠিক তখনই ক্রুসো অ্যাঙ্গসের মায়ের সামনে হাজির হয়। সবাই সামুদ্রিক ঘোড়াটাকে দেখে একদম অবাক হয়ে যায়, কিন্তু অপরদিকে সৈন্যরা গোলা বর্ষণ করতে লাগে। তখন অ্যাঙ্গস ক্রুসোর কাছে গিয়ে বলে, চলো বন্ধু, আমাদেরকে এখান থেকে পালাতে হবে, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। এই বলে সে তার উপর চড়ে বসে। এদিকে ক্যাপ্টেন বারবার সৈন্যদের সাথে যোগাযোগ করতে গিয়েও ব্যর্থ হয়। সৈন্যরা তাদের দূরবীন দিয়ে আবছা আবছা কিছু একটা দেখতে পায়। তারা ভাবে হয়তো এটাই জার্মানদের সাবমেরিন, তাই তারা আরো বেশি গোলা বর্ষণ করতে লাগে। এদিকে ক্যাপ্টেন একটি স্পিডবোট নিয়ে দ্রুত সৈন্যদের কাছে যেতে লাগে। অ্যাঙ্গস সামুদ্রিক ঘোড়াটির উপর চড়ে বলতে থাকে, আমাদেরকে খুব দ্রুত সেই জালের কাছে যেতে হবে। কিন্তু ওদিকে সৈন্যরা ভাবে হয়তো সাবমেরিনটি পালিয়ে যাচ্ছে, তাই তারা তাদের লোহার জাল উঁচু করে দেয়। তখন তারা দুজন নিরুপায় হয়ে যায়। এদিকে অ্যাঙ্গসের মা তাকে বলে, বাবা তুমি ওকে যেতে দাও। তখন সে ক্রুসোকে বলে, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলে, তোমাকে আমি কোনোদিনও ভুলবো না, তবে তোমার এখন এখান থেকে পালানো উচিত। এই বলে সে তাকে ছেড়ে দিয়ে পানিতে ঝাঁপ দেয়। সে নৌকাতে উঠে গেলে কিছুক্ষণ পরে ক্রুসো পানির নিচে দৌড় দিয়ে সেই লোহার জালটি পার হয়ে যায়। পার হওয়ার সময় জালটি তার শরীরে লেগে ভেঙে চুরে যায়। তারপর সামুদ্রিক ঘোড়াটি মুক্ত হয়ে যায়। পরদিন সকালবেলা অ্যাঙ্গস, তার মা, বোন, ক্যাপ্টেন লুইস সেই নদীর তীরে আসে। সে বলে, মা আর কোনোদিন মনে হয় ক্রুসো আমাদেরকে দেখতে আসবে না, তাই না? এগুলো বলতে বলতেই তারা আবার নদীর ধারে ক্রুসোকে দেখতে পায়। বৃদ্ধ ব্যক্তিটি তখন ওই দুটি ছেলে মেয়েকে বলে, এতক্ষণ তোমাদেরকে যা বলেছি তার প্রতিটি কথাই সত্য। যাই হোক, আমার নাম অ্যাঙ্গস ম্যাকমোরা। এই বলে সে হাত বাড়িয়ে দেয়। আপনারাও কি গল্পটির মাঝে হারিয়ে গিয়েছেন নাকি? যদি আমাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। এই অসম্ভব সুন্দর মুভিটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। ততক্ষণে সবাই ভালো থাকুন। ফিরছি কয়েকদিনের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।